ডাইহাইব্রিড ক্রস। এখানে তোরা দেখতে পাচ্ছিস লেখা আছে 5 মার্কস কোয়েশ্চেন, অল্টারনেটিভ ইয়ারে 5 মার্কসের একটা কোয়েশ্চেন এখান থেকে ফেলে দেয়, মানে লং কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন তো থাকেই, তাই জেনোটাইপ ফেনোটাইপ লিখতে দেয়। ঠিক আছে, তো আমার এটা জানাটা দরকার স্টুডেন্টদের কমপ্লিকেশন কেন হয় এই ডাইহাইব্রিড ক্রসটা করতে, বা তোদের কেন কমপ্লিকেশন হয়। কারণ তোরা প্রথম থেকে যেটা শিখিস সেটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড, মোনো মানে একটা, ডাই মানে দুটো। মোনোহাইব্রিড ক্রস যখন আমরা করব তখন আমরা কি নিই, একটা জিনিস নিই, যেমন হাইট, শুধু টল আর একটা ডোয়ার, দুটো তো অ্যালিল হয়। তারপরে তোকে অ্যালিল, এই ট্রেড, এইগুলো বোঝার জন্য কিন্তু তোকে একটা জিনিস করতে হবে। আমার চ্যানেলে পার্ট 1 আর পার্ট 2 জেনেটিক্স এর দুটো পার্ট করা আছে, সেইগুলো দেখে আসতে হবে, বা অন্য কোনো চ্যানেল থেকেও দেখে আসতে পারিস, কিন্তু ট্রেড, অ্যালিল এইগুলো বোঝার দরকার আছে। ঠিক আছে, আচ্ছা, তো বুঝে আমরা কি করলাম যে আমাদের এগুলো বোঝা হয়ে গেছে। তো আমি মোনোহাইব্রিড ক্রসে কি করছি না, সিঙ্গেল ক্যারেক্টার মানে হাইট বা আরেকটা ধর কালার অফ আই, ঠিক আছে, সিঙ্গেল ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের দুটো করে অ্যালিল হয় বা দুটো করে ট্রেড হয়, আমরা সেইগুলো নিয়ে করি। তো আমি সিম্পল ভাবে যদি আমাকে মোনোহাইব্রিড ক্রসটাকে দেখাতে হয়, আমি কিরকম ভাবে দেখাতে পারবো না, দুটো অ্যালিল হয় হাইটের জন্য, একটা বড়টি একটা ছোটটি নিয়ে নিলাম, বা এই ফিমেলটার কাছে একটা বড়টি একটা ছোট নিয়ে নিলাম। এইটা আমি কি ক্রস করছি না, মোনোহাইব্রিড ক্রস করছি। যেমন দুটোই টিটি চলে গেল, একটা বড়টি একটা ছোটটি, একটা বড়টি একটা ছোটটি, আর একটা দুটোই ছোটটি। সো দিস ইজ মোনোহাইব্রিড ক্রস। এটা করতে কোনো সমস্যা হয় না, কারণ এটা ইজি। ঠিক আছে, সমস্যা কোথায় দেখা যায়, যখন আমি এই হাইটের সাথে আই কালার, বলতো আমি দুটো নিচ্ছি, এইখান থেকে শুরু হবে। মোনোহাইব্রিড ক্রস না বুঝতে পারলে কিন্তু ডাইহাইব্রিড ক্রস বুঝতে পারবি না। মোনোহাইব্রিড হাইট কি কি নিয়েছি যদি বল, একটা লম্বা আর একটা বেটে বা একটা ডুয়াল, দুটো জিনিস। এখানে দুটোই লম্বা হতে পারে বা দুটোই ডুয়াল হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি এখানে হেটেরোজাইগাসটা নিয়েছি। ঠিক আছে, হেটেরোজাইগাস মানে কি, একটা বড় আর একটা ছোট, মানে দুটো আলাদা আলাদা টাইপের অ্যালিল, সেটাকে বলি হেটেরো। আচ্ছা, এটা তো মোনোহাইব্রিড, আমি এরকম ভাবে করাবো, মেলটারও এটা নেবো ফিমেলটারও এটা নেবো। কিন্তু যখন ডাইহাইব্রিড করাবো তখন কি হবে, তখন হবে ধর এটা কালার, কালারের জন্য কি আছে, কালারের জন্য দুটো অ্যালিল আছে, একটা ব্লু একটা ব্ল্যাক, আমি ধরে নিলাম। তার মানে এই দুটোকে একসাথে নিয়ে নিয়ে আমাকে করতে হবে। প্রবলেম এখানটা আছে, মাথা গোলাতে শুরু করেছে। এইবারে এইখান থেকে তোকে কিন্তু মেন্ডেলের ল গুলো জানতে হবে, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এন্ড ল অফ ডমিনেন্স। এইখানে কিন্তু ল অফ সেগ্রিগেশনটা কাজে আসবে। ঠিক আছে, চলো আমরা করি। আমরা কি নিয়ে করব না, সেলেনাতে যেটা দেওয়া আছে, রাউন্ড ইয়েলো, রিঙ্কেলড গ্রিন, মানে মেন্ডেল কি করেছিল আমরা দেখি। মেন্ডেল ক্রস করেছিল, দুটো ক্যারেক্টার নিয়েছিল। মেন্ডেল মেন্ডেল দুটো গাছ নিয়েছিল, কটা গাছ নিয়েছিল, দুটো কি নিয়েছিল, পি প্লান্ট, দুটো পি প্লান্ট নিয়েছিল। কি পি, গার্ডেন পি। এই পি প্লান্টের সায়েন্টিফিক নেম কিন্তু আছে পিজাম স্যাটিভাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্ডেল দুটো গাছ নিয়েছিল, দুটো গাছ নিয়েছিল, দুটোর গাছের মধ্যে কি, ওয়ান প্লান্ট কি নিয়েছিল, মেল, অবভিয়াসলি মেয়ে আর ছেলের মধ্যে তো ক্রসটা করা। আর আরেকটা প্লান্ট নিয়েছিল কি, প্লান্ট পি প্লান্ট নিয়েছিল কি, ফিমেল। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কাদের মধ্যে ক্রস করবে, মেল আর ফিমেলের মধ্যে। এই অবধি বোঝা গেছে, ভেরি গুড। এইবার মেলটার মধ্যে কি কি নিয়ে নিয়েছিল, কি কি নিয়ে নিয়েছিল, হাইট, বা ধরে নে তোর, আমি এই নিয়ে করবো, রাউন্ড আর রিঙ্কেল। কি কি নিয়েছিল, কি কি ক্যারেক্টার নিয়েছিল, রাউন্ড, সিড আর কালার, কালার অফ পি। ঠিক আছে, কালার অফ পি মানে মানটা গোল হবে না কি হবে, আর কালার সেটা কি, মানে ওরিয়েন্টেশনটা কিরকম। ফিমেলটাও তাই নিয়ে নিয়েছিল, শেপ আর হচ্ছে কি কালার, ইউ আর কালার। ঠিক আছে, তাহলে দুটো দুটো নিয়েছিল, এখানেও কি নিয়েছিল, শেপ আর কালার। এবার বল, এবার বল শেপ, কড়াইশুটি শেপ, শেপ ইজ ক্যারেক্টার। ঠিক, শেপ দু রকমের হতে পারে, কি কি, রাউন্ড হতে পারে বা রিঙ্কেল হতে পারে। ঠিক,
আর কালার, কালার কিরকম হতে পারে? ইয়েলো হতে পারে আর গ্রিন হতে পারে। বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা? তার মানে যদি আমি এইটাকে একটু ছোট করে দিলাম, দিয়ে এখানটা একটু তুলে দিচ্ছি, ঠিক আছে? তার মানে দাঁড়া এক সেকেন্ড, বোঝ শেপ, ঠিক আছে? এটা আছে, এটাকে আমি শেপ লিখে দিই। হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, বুঝতে সুবিধা হবে, শেপ লিখে দিচ্ছি দাঁড়া। তাহলে কি কি নিয়েছিল? মেলটারও কি নিয়েছিল ক্যারেক্টার? স্টেপ, আর একটা কি নিয়েছিল? কালার। তাহলে বলতো স্টেপের জন্য কটা অ্যালিল আছে? দুটো অ্যালিল আছে, ঠিক আছে? কটা অ্যালিল আছে? দুটো অ্যালিল আছে। কি আর 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 লিখলাম, সিম্পল। আমি হোমোজাইগাসে এলাম, দুটোই আর, দুটোই বড়, দুটোই এই জমি। কালারের জন্য নিশ্চয়ই দুটো আছে, কি কি লিখলাম? ইয়েলো আর ইয়েলো, ঠিক? ঠিক আছে, এটা ট্রু ব্রিড বলে। এটাকে কি বলে? ট্রু ব্রিড। কোনো হেটেরোজাইগাস ফাইগাস কিচ্ছু ব্যাপার নেই, ঠিক আছে? ফিমেলটারও আমি নিয়েছি, ফিমেলটার শেপের জন্য কি থাকবে? ছোট আর নিলাম আমি, দুটো ছোট আর নিলাম, মানে দুটো ছোট আর মানে কি শেপ আলাদা আলাদা হবে। আর কালার নিলাম আমি হচ্ছে তোর দুটো ছোট ওয়াই। বুঝতে পারলি কি বলো? ক্লিয়ার? দুটো ছোট ওয়াই নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই বড় আর আর ছোট ওয়াই, বড় আর মানে হচ্ছে রাউন্ড, আর বড় ওয়াই মানে হচ্ছে ইয়েলো, ছোট আর মানে হচ্ছে রিঙ্কেলড, ছোট ওয়াই মানে হচ্ছে কি না গ্রিন। তার মানে কি বলতে চাইলাম? যে ধর এটা মেল, এই মেলটার দুটোই বড় আর, মানে এর ফল কিরকম? রাউন্ড হবেই হবে, ঠিক? দুটোই বড় ওয়াই, মানে ফলের শেপ এই দুটোই, ফলের কালার কি? ইয়েলো হবেই হবে, ঠিক আছে? ফিমেলটার ক্ষেত্রে দুটোই ছোট আর, ঠিক আছে? দুটোই অ্যালিল ছোট আর, তার মানে এটা কি হবে? রিঙ্কেলড, আর কালারটা কি? গ্রিন। বুঝতে পেরেছিস? তার মানে যে ফিমেল ফিমেল প্লান্টটা নিয়েছে তার মধ্যে কড়াইশুঁটি গুলো কিরকম দেখা যাচ্ছে? না রিঙ্কেলড আর গ্রিন দেখা যাচ্ছে। আর যে ছেলে প্লান্টটা নিয়েছে তার মধ্যে ফলগুলো কিরকম দেখা যাচ্ছে? কড়াইশুঁটির শেপটা কিরকম দেখা যাচ্ছে? রাউন্ড, আর কালারটা কি দেখা যাচ্ছে? ইয়েলো। এই দুটোর সেক্স করিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম কি বলে? এই দুটো সেক্স করিয়ে দিয়েছে, ঠিক আছে? শুধু এইখানে স্টপ হলে হবে না, আমাদের নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার আগে আমি এই সিম্পল জিনিসটাকে ছোট করে এইখানে তুললাম, যাতে একটুখানি অন্তত দেখতে পারিস। যারা বুঝতে পারছিস না রিভাইন্ড করে করে দেখ, ইট উইল বি ইজি ফর ইউ, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখতে পেলাম। এইবার কি করছি না, আমার কাছে কি কি আছে বল? কি কি আছে তাহলে বল? বড় আর বড় আর বড় ওয়াই বড় ওয়াই, ঠিক আছে? এটা কার? মেলটার, ঠিক আছে? আর ফিমেলটার কি কি আছে বল? ফিমেলটার কি কি আছে বল? ছোট আর ছোট আর ছোট ওয়াই ছোট ওয়াই। এইবারে আসছে ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন কি বলছে? না গ্যামেট ফর্ম হওয়ার সময় কন্ট্রাস্টিং অ্যালিল গুলো আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে এইটা কটা ভাগে ভাঙবে? জলদি বল। দুটো ভাগে ভাঙবে। কি কি? দুটো ভাগে ভাঙবে। একটার মধ্যে এই আরটা এলো, চল লিখলাম, আর একটার মধ্যে এই আরটা এলো। দেখ দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার, দুটো ক্যামেটে হয়ে গেছে। আর একটার মধ্যে এই ওয়াইটা এলো, ওয়াই লিখলাম, আর একটার মধ্যে এই ওয়াইটা এলো, ওয়াই লিখলাম। তাহলে দুটো ক্যারেক্টার ভেঙেছে কি না? দুটো ক্যারেক্টার ভেঙেছে, ঠিক আছে? চল এবার এটা কার? এটা ফিমেল। ফিমেলের মধ্যেও কটাতে ভাঙবে? ল অফ সেগ্রিগেশন কি বলছে? দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার কি হয়? ভেঙে যায়। কি হয়? ভেঙে যায়। তাহলে কি হবে? দুটো গ্যামেট ফর্ম হলো, ঠিক? একটা ছোট আর এইখানটা গেল, চল লিখলাম, আর একটা ছোট আর এইখানটা, কারণ তারা দুজনেই কিসে? কন্ট্রাস্টিং ক্যারেক্টার, তো দুটো আলাদা আলাদা গ্যামেট, একটার মধ্যে কি তো লাভ নেই, ঠিক আছে? ভেঙে গেল। তারপরে একটা ছোট ভাই এখানে, আর একটা ছোট ভাই এইখানে। তাহলে আমরা কি কি পেলাম দেখি একটু ভালো করে। কি কি পেলাম? এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। এটা কার গ্যামেট? এটা কার গ্যামেট? মেলের। এটা কার গ্যামেট? এটা কার গ্যামেট? এটা কার গ্যামেট? জলদি বল। মেল। তাহলে আমাদের পানির স্কোয়ার করতে পারি কি পারি না? ও পানির স্কোয়ার করতে পারি কি পারি না এটা দিয়ে? চল তাহলে দেখি এটাকে পানির স্কোয়ার করি।
আমি ছোট করে দিচ্ছি, কিন্তু জিনিসটা বুঝবি ভালো করে, হ্যাঁ, না বুঝতে পারলে কিন্তু গন্ডগোল। তাহলে এই দুটো নিয়ে আমি পানের স্কোয়ার করবো, চল পানের স্কোয়ার করি, চল। যারা না দেখতে পাচ্ছিস বড় করে দেখবি, দেখবি ইজি হয়ে যাবে, কোনো ব্যাপার না। চল তাহলে পানের স্কোয়ার করি। পানের স্কোয়ারে কি কি লিখবো আমি, কি কি পেয়েছি? মেলটা এদিকে কি লিখবো, মেল, আর এদিকে কি লিখবো, এদিকে কি লিখবো, ফিমেল। ঠিক আছে, এদিকে কি লিখবো, ফিমেল, FEMAL, ফিমেল লিখবো। ঠিক আছে, ফিমেল লিখবো। আমি একটু ছোট করে নি, শুরু করে নি, চল। তাহলে এদিকে আর আর ওয়াই, বড় ওয়াই, আর একটা কি পেয়েছি, বড় আর বড় ওয়াই, ঠিক কিনা, ঠিক কিনা? ফিমেলটার কি কি পেয়েছি, ছোট আর ছোট ওয়াই, ছোট আর ছোট ওয়াই। এদের মধ্যে আমি ক্রস করাই, দেখি কি পাচ্ছি। এটা কি পাবো আমি, F1 জেনারেশন। আর কোয়েশ্চেন প্রত্যেকবার পরে হোয়াট ইজ দ্য জেনোটাইপ অফ ওয়ান জেনারেশন। তোকে রেশিও লিখতে বলে না, কিন্তু তাদের ক্যারেক্টার কিরকম হবে সেটা প্রত্যেকবার পরে। যদি না কেউ দেখে থাকিস, আবার 10 ইয়ার্স যে কোয়েশ্চেনটা করা আছে, 10 ইয়ার্স না 12 ইয়ার্স, এই চ্যাপ্টারটা 12 ইয়ার্স করেছে, সেখানে গিয়ে দেখবি, বুঝে যাবে। এতটা ডিটেলে কিন্তু ডাইহাইব্রিড ক্রস কেউ এক্সপ্লেন করবে না, এটুকু গ্যারান্টি, কেউ করবে। ঠিক আছে, চল কি কি আছে দেখ। ছেলেটা থেকে বড় আর বড় ভাই, মেয়েটা থেকে ছোট আর ছোট ভাই। ছেলেটা থেকে বড় আর বড় ভাই, মেয়েটা থেকে ছোট আর ছোট ভাই। ছেলেটা থেকে বড় আর বড় ভাই, মেয়েটা থেকে ছোট আর ছোট ভাই। ছেলেটা থেকে বড় আর বড় ভাই, মেয়েটা থেকে ছোট আর ছোট ভাই। বুঝতে পারলি? বলতো এদের ক্যারেক্টার কিরকম হবে? অ্যাকর্ডিং টু সেলিনা বা অ্যাকর্ডিং টু দ্য রুল, যেই লেটারটাকে আমি বড় লিখি সেই লেটারটা ছোট লেটারটাকে সাপ্রেস করে। মানে ছোট একটা কি জিন, রিসেসিভ জিন। মানে বড় আরটা গিয়ে ছোট আরকে সাপ্রেস করবে, মানে এর জিনিসটা কি হবে, মানে এর সিডের ইয়ে কি হবে, শেপটা কিরকম হবে, রাউন্ড। কারণ বড় আর কে ছোট আর কে আর মানে রাউন্ড বলে দিয়েছিলাম, যদি ভুলে যাও তারা রিমাইন্ড করে দেখ। আর কি বলছে, বড় ওয়াই কে ছোট ওয়াই কে সাপ্রেস করবে, তার মানে শেপ কিরকম হবে, এই কালার কিরকম হবে, জলদি বল, ইয়েলো হবে। বুঝতে পারলি? এটারও তাই, বড় আর গিয়ে ছোট আর কে সাপ্রেস করবে, আর বড় ওয়াই গিয়ে ছোট আর ওয়াই কে সাপ্রেস করবে, রিসিভ করবে। তার মানে এও হবে রাউন্ডার ইয়েলো, এও হবে কি রাউন্ডার ইয়েলো, এও হবে রাউন্ডার ইয়েলো। পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে কি না, হোয়াট ইজ দ্য ফেনোটিপিক বা হোয়াট ইজ দ্য ফেনোটাইপ। ফেনোটাইপ মানে চোখে আমরা যেটা দেখতে পাই, হোয়াট ইজ দ্য ফেনোটাইপ অফ দ্য F1 জেনারেশন। ফেনোটাইপ অফ F1 জেনারেশন কি হবে, ফেনোটাইপ অফ F1 জেনারেশন কি হবে, all the seed will be, বল কি হবে, প্রত্যেকটারে তো আর ডমিনেট করছে, কি হবে বল, নাম্বার 1 রাউন্ড, আর নাম্বার 2 all the shape will be কি রাউন্ড, নাম্বার 2 কি all the color will be, বড় ভাইটা কাকে করছে, বড় ভাইটা কাকে করছে, যদি বল ছোট ভাইকে। তার মানে কি হচ্ছে, কি হচ্ছে যদি বল, বড় ভাইটা কাকে কাকে সাপ্রেস করছে, বল বল নিজে লেখ, বড় ভাইটা ছোট ভাইকে সাপ্রেস করছে, মানে কি ইয়েলো। ক্লিয়ার অর নট? হোয়াট ইজ দ্য ফেনোটাইপ অফ দিস F1 জেনারেশন, এইটা ক্লিয়ার। এরপরে তোকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য রেশিও এন্ড হোয়াট উইল বি দ্য F2 জেনারেশন। সুপার সুপার ডুপার ইম্পর্টেন্ট, লিখে দিচ্ছি। F2 জেনারেশন কিরকম ভাবে করব, F2 জেনারেশন করার জন্য F1 জেনারেশনে যাদেরকে পেলাম তাদেরকেই আবার সেক্স করিয়ে দেবো। কি করিয়ে দেবো, F1 জেনারেশনে যাদেরকে পেলাম তাদের নিয়ে সেক্স করি নিজেদের মধ্যে। সেলফিং বলে, কি বলে, সেলফিং, SELFING, এই টার্মগুলো আছে। তাহলে তার মানে আমি এইটার সাথে এইটা সেক্স করিয়ে দিই, আর একই তো ব্যাপার, এটার সাথে এটা করা, এটার সাথে জানিস একই তো, সব কাটা তো একই, দেখতে পাচ্ছিস। বড় আর বড় ভাই, ছোট আর ছোট ভাই, বড় আর বড় ভাই, ছোট আর ছোট, দুজনের মধ্যে সেলফিং করিয়ে দিই। চল একবার দেখি সেলফিং করিয়ে, সেলফিং করাই, ঠিক আছে, সেলফিং করাই, চল দেখ কি কি হবে, কি রকম হবে দেখ, কি কি আছে বল। এটা তো মেনে বলতে হবে, বড় আর বড় ভাই, ছোট আর ছোট ভাই, এইটা একটা। আর এখানে ধর কেউ একটা মেয়ে এসছে, তারও কি কি আছে, বড় আর বড় ভাই, ছোট আর ছোট ভাই, এই তো এসছে। এইবারে আসবে পারমুটেশন কম্বিনেশন।
পারমুটেশন কম্বিনেশন। এইখানেই মেন গন্ডগোল গুলো হয়, কারণ তোরা বুঝতেই পারিস না জিনিসটা যে কি হচ্ছে। আচ্ছা বলতো এখানে কি হবে? গ্যামেট ফর্মেশন হবে? গ্যামেট ফর্মেশন হবে কি হবে? হবে। দেখ তো কতগুলো প্রবাবিলিটি হবে, চল দেখি। বড় ওয়াই, এই বড় আর তার সাথে বড় ওয়াই যেতে পারে, পারেই পারে। বড় আর এর সাথে একটা গ্যামেটে বড় আর আর বড় ওয়াই যেতে পারে। আচ্ছা, আর একটা কি হতে পারে? বড় আর এর সাথে ছোট ওয়াইও যেতে পারে, পারে কি পারে না বল? র্যান্ডম হচ্ছে। আর একটা কি হতে পারে? ছোট আর এর সাথে বড় ওয়াই যেতে পারে, পারে কি পারে না? ছোট আর এর সাথে বড় ওয়াই যেতে পারে। আর একটা কি হতে পারে? ছোট আর এর সাথে ছোট ওয়াই যেতে পারে। দিস আর দা ফোর পসিবিলিটি, দিস আর দা ফোর গ্যামেট ক্যান ফর্ম ফ্রম দিস। বুঝতে পারলি কি ভাই? খুব ইজি, খুব ইজি, জিনিসটা খালি বোঝার আছে। একবার খাতায় প্র্যাকটিস করে নিবি, আরামসে হয়ে যাবে, গ্যারেন্টি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এর কি কি প্রবাবিলিটি হবে নিজেরা বল? চল, চারটে গ্যামেট হবে, চারটে প্রবাবিলিটি। বড় আর কার সাথে জুড়তে পারে? বড় ওয়াই এর সাথে। আবার বড় আর কার সাথে জুড়তে পারে? ছোট ওয়াই এর সাথে। আবার এখানে কি আছে? আর তো কোনো প্রবাবিলিটি নেই, আর তো কোনো নেই, কারণ বড় আর এর সাথে তো ছোট আর আসবে না, কারণ তারা তো দুটো কন্ট্রাস্টিং, তারা তো একসাথে থাকবে না। ঠিক আছে, আবার কি হতে পারে? ছোট আর এর সাথে কে জুড়তে পারে? ছোট আর এর সাথে কে জুড়তে পারে? বড় ওয়াই জুড়তে পারে, ঠিক কি না? ছোট আর এর সাথে বড় ওয়াই। আবার একটা হতে পারে যে ছোট আর এর সাথে ছোট ওয়াই জুড়তে পারে, ঠিক কি না বল? একই একই বেরোলো, ঠিক কি না বল ভাই? ঠিক আছে, একটা মেল আর একটা ফিমেল। তাহলে ফিমেলের কটা পেলাম আমি? জলদি বল, কটা পেলাম? 1 2 3 4। মেলের কটা পেলাম? 1 2 3 4। এবার এই চারটাকে যদি ক্রস করে দিই, কি দাঁড় তৈরি হবে? ডাই হাইব্রিড ক্রস। কত জেনারেশন? F2 জেনারেশন। কারণ F1 জেনারেশন যারা পেলাম, F1 জেনারেশন কে ক্রস করে দিলে আমরা কি পাই? F2 জেনারেশন। বুঝতে পারলি? চল নেক্সট করি। কি কি দেখতে পাচ্ছি আমি? জলদি বল। ঠিক আছে, আমি আবার পরে একদম লাস্টে পুরোটা রিক্যাপ করি, ঠিক আছে? কোনো চাপ নেই, রিল্যাক্সে থাক, খালি বুঝে যা কি হচ্ছে কি না হচ্ছে, বুঝে যা। ঠিক আছে, সরি, হ্যাঁ এইটা হলো। যাকে চলো, তাহলে চল এটা আমরা একবার ক্রস করে নিই, ঠিক আছে? চল ক্রসটা করি। কি কি বেরোলো? মেল, আগে উপরের দিকে মেল লিখবো, বাঁ দিকে কি লিখবো? ফিমেল। ঠিক আছে, 5 স্কোয়ার রাখবো। কি কি বেরিয়েছে আমার? বড় আর বড় ওয়াই। নেক্সট বড় আর ছোট ওয়াই। এদিকে কি বেরিয়েছে? ছোট আর বড় ওয়াই। আর একটা কি বেরিয়েছে? ছোট আর ছোট ওয়াই। এই সেম জিনিসটাই তো আবার এদিকে লিখবো। ওটা কার লিখেছি? যে ছেলে তার মধ্যে আছে, যে ফিমেল, ফিমেলের মধ্যে কি লিখবো বল? বড় আর বড় ওয়াই, তারপরে বড় আর ছোট ওয়াই, তারপরে বল কি লিখেছি? কি লিখেছি? ছোট আর ওই একই জিনিস, বড় ওয়াই তারপরে ছোট আর ছোট ওয়াই। তাহলে এবার আমি 5 স্কোয়ারটা যদি করি, হবে কি হবে না রে বল? জলদি বল, আরামসে হবে। এইটাও তোকে জিজ্ঞেস করে। তাহলে F1 জেনারেশনের ফেনোটাইপ বলতে পারবি? পারবি। আমি জাস্ট আগে একটু ভিডিওটা ব্যাক করে নিয়ে গিয়ে দেখ, বুঝতে পারবি। F1 জেনারেশন সবাই কি হচ্ছিল? রাউন্ড হচ্ছিল, সবার সেম রাউন্ড, আর সবার এটা কি হচ্ছিল? কোনটা কি হচ্ছিল? মানে সিডের কালারটা কি হচ্ছিল? ইয়েলো। বুঝতে পারলি কি বলো? নেক্সট এটা চল। এবারে যে ছেলে মেয়েগুলো তৈরি হবে মানে F2 জেনারেশন, তাদেরকে কিরকম দেখতে পাবো আমি? আর বড় ভাই ছেলে থেকে এলো, মেয়ে থেকে আর বড় ভাই। বুঝতে পারলি? ঠিক আছে, তার মানে কি হবে বল? কি হবে জলদি বল? রাউন্ড এর দুটোই বড় আর, কে কাকে সাপ্লিস করবে? কেউ কভার করতে পারবে না, কেউ কভার করতে পারবে না। তাহলে কি হবে? বড় আর বড় আর, আর বড় ভাই বড় ভাই। তার মানে সিটটা কিরকম হবে বল? এর ক্যারেক্টার দিয়ে এই সিটটা যে তৈরি হবে, এই গাছটা যে সিটটা তৈরি হবে কি হবে? রাউন্ড হবে আর ইয়েলো হবে। নেক্সট বল। বড় আর বড় আর বড় আর বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। এখানে একটা কনফিউশন আছে, কোনটা কখন লিখবো কোনটা পরে লিখবো না, কোনো ব্যাপার না, যেখানে ইচ্ছে যাচ্ছে। শুধু একটাই কথা মনে রাখবি, বড় লেটারটা ছোট লেটারকে সাপ্রেস করে অ্যাকর্ডিং টু ইওর বুক। ভেতরে জিনের মধ্যে তো এসব হয় না, সে জেগে যায়, র্যান্ডম সিলেকশন হবে যে আপডেট হবে সে, কিন্তু এখানে এটা হবে। ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে কি হচ্ছে? বড় আর বড় ওয়াই, তারপরে ছোট আর বড় ওয়াই। কি হবে বল? বড় আরটা কাকে গিয়ে সাপ্রেস করবে রে? ছোট আর কে গিয়ে সাপ্রেস করবে। আর যেই বড় আরটা ছোট আর কে গিয়ে সাপ্রেস করবে,
জিনিসটা কিরকম দেখতে হবে হবে বল রাউন্ড, কারণ বড় আর মানে কি বলে এসেছিলাম ভিডিওতে রাউন্ড। আর বড় ভাই আছে, দুটোই বড় ভাই আছে, কে কাকে সাপোজ করবে? কেউ কাকে করবে না, মানে সিলের কালার হবে ইয়েলো। ভেরি গুড। নেক্সট বল ছোট আর ছোট ভাই, বড় আর কি বড় ওয়াই। বলতো বড় আর কাকে কে সাপ্রেস করবে? ছোট আর কে। তার মানে সিরিজ শেপটা কি হবে রাউন্ড, আর বড় ওয়াই কাকে কে সাপ্রেস করবে? ছোট ওয়াই কে। তার মানে সিরিজ শেপ কি হবে ইয়েলো। এরকম করে পুরো ক্রসটা হবে, হ্যাঁ কি না? এবার নেক্সটটা করি বড় আর ছোট ওয়াই, তারপরে সিরিজ শেপ কি হবে রাউন্ড, সিটের কালার কি হবে? বড় ভাইটা ছোট ভাইকে গিয়ে সাপ্রেস করবে ইয়েলো। বুঝতে পারলি কি পারলি? আচ্ছা এইটা করতো দেখি চল, ছেলেটা থেকে কি আসবে? বড় আর ছোট ভাই, এখানে ছোট ভাই, বড় আর কাকে গিয়ে সাপ্রেস করবে বল? ছোট আর কেন বলে দিয়েছি, বইয়ের একটা কিছু ডিনোটেশন দিতে হবে তো। তার মানে হবে কি এটা কি হবে বল? এটা কি হবে বল? এটা হবে রাউন্ড। আর ছোট ভাইকে গিয়ে সাপ্রেস করতে পারবে না, দুটো একই। তার মানে কি হবে গ্রিন, কারণ ছোট ভাইয়ের ডিনোটেশন কি দিয়েছিলাম গ্রিন। বুঝতে পারলি কি বললাম? এইরকম করে জেনোটাইপ রেশিওটা হবে, কি রেশিও হবে বললাম? এই সরি তোর ইয়ে হবে কি বলে বল না, ফেনোটাইপ রেশিও, সরি ফেনোটাইপ রেশিও হবে 9:3:3:1। এইগুলো কিন্তু লেখা আছে বইয়ে যে 9টা কি, 3টে কি আর একটা কি। ঠিক আছে, এটা এখান থেকে তুই ক্যালকুলেট করতে পারিস, বার করতে পারিস, কিন্তু পরীক্ষার হলে এত টাইম হবে না। ফেনোটাইপ রেশিওটা বিরাট বড়, ইজি রে। ফেনোটাইপ রেশিও মনে করার কোনো ব্যাপারই না। 1:2:1, 2:4:2, 1:2:1। চল ট্রিক শিখে দিচ্ছি, দেখ জেনোটাইপ রেশিও কি হচ্ছে 1:2:1। নেক্সট 1 এর ডবল, 2:2 এর ডবল, 4:1 এর ডবল, আবার 2:, আবার একই 1:2:1। শেষ। এই ছিল কি আমাদের টাই হাইব্রিড ক্রস। কতটা টাইম লাগলো আমার? অনেকটা, কারণ এটা অনেকটা টাইম লাগার মতোই জিনিস। ইট ইজ নট দ্যাট ইজি যে তুই ইমিডিয়েটলি একটা শর্টসে তুই বুঝে যাবি টাই হাইব্রিড ক্রস। ইট ইজ নট দ্যাট ইজি যে তুই একটা 3 মিনিটের 4 মিনিটের ভিডিওতে বুঝে যাবি টাই হাইব্রিড ক্রস। ইট ইজ নট দ্যাট ইজি। সেই জন্য তো কনসেপ্টটা ক্লিয়ার হয় না। ইট ইজ নট দ্যাট ইজি। বুঝতে পারলি? চল আমি একবার শুরু থেকে একবার দেখাই যে আমি কি কি করলাম। চল একবার শুরু থেকে বসে বসে দেখা, ঠিক আছে? চল একবার শুরু থেকে আরেকবার রিক্যাপ করে দিই, ঠিক আছে? চল, নো প্রবলেম। দুটো গাছ নিয়েছি, দুটো গাছে একটা প্লান্ট মেল, একটা কি ফিমেল। তার কি নিয়েছি? দুটো করে একটা নিয়ে কি নিয়েছি? শেপ আর কালার, ফিমেলটারও শেপ আর কালার। শেপের জন্য আমি দুটো লিখে নিয়েছি হোমোজাইগাস আর হোমোজাইগাস ওয়াই, যেখানে আর মানে হচ্ছে রাউন্ড, ওয়াই মানে হচ্ছে ইয়েলো। বড় আর মানে রাউন্ড, বড় ওয়াই মানে ইয়েলো। ছোট আর মানে রিঙ্কেল, বড় ওয়াই মানে গ্রিন। ঠিক আছে? আচ্ছা শেপের জন্য এই মেয়েটারও তাই নিয়েছি। এইগুলোকে কি বলি? ট্রু ব্রিড। কি বলি? ট্রু ব্রিড, মানে যেখানে কোনো হেটেরোজাইগাস নেই, বড় আর ছোট আর বড় ভাই ছোট ভাই এরকম নেই। আমি এইরকম ভাবেই সিলেক্ট, বুঝতে পারলি? সেরকম নিলাম। ক্লিয়ার? নেক্সট এবার কি করালাম? এদের থেকে আমি কি বার করলাম? গ্যামেট বার করলাম। কারণ ল অফ সেগ্রিগেশন অ্যাপ্লাই হচ্ছে। চল তাহলে গ্যামেট বার করলাম, দুটো আলাদা আলাদা হয়ে গেল। ল অফ সেগ্রিগেট কি বলছে? যখন গ্যামেট ফর্ম হয় তখন আউট অফ দ্য টু কন্ট্রাস্টিং অ্যালিল একটা করে সেপারেট হয়ে যায়। ঠিক? তাহলে একটা আর যাবে এই গ্যামেটটা, আর একটা যাবে এইটা, একটা ওয়াই যাবে এটা, একটা ওয়াই যাবে। ঠিক? ফিমেলটারও তাই হলো, একটা ছোট আর এখানে গেল একটা। কারণ দেখ তুই বলবি স্যার এই দুটো একই কি করে হবে? আরে একই তো, ট্রু ব্রিডই তো। এখানে দুটোই ছোট আর এখানে দুটোই ছোট ওয়াই, একই তো। আলাদা আলাদা দিন একটা ছোট ভাই একটা বড় ভাই, একটা ছোট ভাই একটা বড় ভাই, এরকম তো কিছু করি। ঠিক আছে, এরকম হয়ে গেল। নেক্সট কি করলাম আমি? এই যে চারটে পেলাম, এই 1 2 কি পেলাম? এই 1 2 3 4 এইগুলোকে এবার আমি ক্রস করালাম। ক্রস করিয়েই আমি কি পেলাম? এটাকে কি বলি? F1 জেনারেশন। কি জেনারেশন পেলাম? F1 জেনারেশন। আর কোয়েশ্চেন পরে যে F1 জেনারেশনের ফেনোটাইপটা বলো, F1 জেনারেশনের ফেনোটাইপটা বলো। ফেনোটাইপ রেশিও কি বা ফেনোটাইপটি কি দেখতে পাবি? চোখে কি দেখতে পাবি? ফিজিক্যাল চোখ কি ফেনোটাইপ, চোখে কি দেখতে পাবি? যতগুলো জন্মেছে
যতগুলো গাছ জন্মেছে, ধর এখানে 4টে জন্মেছে, 4টে গাছেই আমি দেখতে পেলাম সবার সিটটা কি রাউন্ড হবে, কারণ বড় আরটা ছোট আরকে সাপ্রেস করছে, আর প্রত্যেক জনের কালার কি হবে ইয়েলো। বুঝতে পারলি? এবার 4টে ছেলে মেয়ে জন্মেছে, সব ছেলে মেয়ে আছে, কে ছেলে কে মেয়ে জানি না, কারণ আমরা ওইটা করিনি। চল, এবার যারা ছেলে মেয়ে জন্মেছে, একটা ছেলের সাথে এই F1 F2 একটা ছেলের সাথে একটা মেয়ে, ভাই বোনের সেক্স করি, ভাই বোনের সেক্স করে দিলাম, দিয়ে F1 জেনারেশন দিলাম, F1 জেনারেশন পেলাম নাকি না। এবারে যে ভাই আর বোন, ধর এ ছেলে আর এ মেয়ে, ঠিক আছে, এই ছেলে আর এ মেয়ে এখানে নেই, দেখা যাচ্ছে না ছেলে মেয়েটার ব্যাপারটা, কিন্তু এখানে দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার, এ ছেলে মেয়ে। তাহলে এদের দুজনকে আমি কি করে দিয়েছি, ক্রস করিয়ে দিয়েছি। এনি তুই ক্রস করিয়ে দিতে পারিস, ক্রস করিয়ে দিবি, বুঝতে পারলি? মানে পোলেন গ্রেন নিয়ে ফেলে দিবি। তাহলে পোলেন গ্রেন নিয়ে যেই ফেলে দিলি, তুই কি দেখতে পেলি, F1 জেনারেশনটাকে ক্রস করাই। এবার ক্রস করানোর আগে তোকে বুঝতে হবে যে F1 জেনারেশন বড় আর বড় ভাই, ছোট আর ছোট ভাই, এদের মধ্যে মানে আছেটা কি, এটার মধ্যে আছেটা কি, যেই আছে দেখলি তুই ইমিডিয়েটলি কি দেখতে পেলি, 4টে প্রবাবিলিটি বেরোচ্ছে। বড় আর এর সাথে বড় ভাই জুড়তেই পারে, একটা গ্যামেট হতে পারে, আবার বড় আর এর সাথে একটা ছোট ভাই চলে যেতে পারে, কন্ট্রাস্টিং ক্যারেক্টার যাচ্ছে না, বড় আর ছোট ভাই যাচ্ছে। আবার এটাও হতে পারে ছোট আর এর সাথে বড় ভাই চলে গেছে, আবার এটাও হতে পারে ছোট আর এর সাথে ওয়াই চলে গেছে। এই সেম দুটো জিনিস জায়গা হলো, দিয়ে এই টোটাল 4খানা প্রবাবিলিটি বেরো। এই 4খানা প্রবাবিলিটির সাথে আমি কি করে দিলাম, দুজনে ক্রস করে দিলাম। তাহলে এটা কি ক্রস, এরা তৈরি করে কি তৈরি করাবে, F2 জেনারেশন। F2 জেনারেশনের মধ্যে দুটো জিনিস করে, দ্যাট ইজ জেনোটাইপ রেশিও এন্ড ফেনোটাইপ রেশিও। ফেনোটাইপ রেশিও, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? দেখ এখানে কি করলাম আমি, দেখ সবকটাকে ক্রস করিয়েছি, এখানে পুরোটা ক্রস দেখাইনি। যদি তোরা পারিস বাড়িতে এইগুলো তোদের দিলাম, তোরা কমেন্ট করে বল যে কি ক্রস হবে। আমি আরো একটা করে দিচ্ছি, চল আর একটা কমেন্ট আর একটা করে দিচ্ছি, বল এইটা বলছি, হ্যাঁ, ছোট আর বড় ভাই, বড় আর ছোট ভাই, বলতো কি হবে, এই বড় আরটা কাকে সাপ্রেস করবে, ছোট আরটাকে, ঠিক কিনা? তাহলে শেপটা কি হবে, এই পার্টিকুলার গাছটা শেপ কি হবে, কড়াইশুটিটার শেপ কি হবে রে, রাউন্ড হবে রে। আর বড় ভাইটা কাকে গিয়ে সাপ্রেস করলো, ছোট ভাইটাকে। ফলের রং কিরকম হবে, কড়াইশুটির রং কিরকম হবে, পিজাম স্যাটিভামের রং কিরকম হবে, ইয়েলো হবে। বুঝতে পারলি? সো এরকম ভাবে আমরা পুরো পেলাম, পুরো পাওয়ার পর ফেনোটাইপ আর জেনোটাইপ রেশিও আমরা পেলাম। জেনোটাইপ রেশিওটা বুঝে গেছিস, 1:2:1, তারপরে তার ডবল, তারপরে আবার সেম, ঠিক আছে? 1:2:1, 1:2:1, 2:4:2, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? দিস ইজ দ্য ডাইনামিক ক্রস, তুই যা ইচ্ছা করতে পারিস এই সেম ফরম্যাটে। আমি আশা করি বুঝতে পেরেছিস, যদি না বুঝতে পারিস আবার রিভাইন্ড করে দিবি, কারণ এতটা ডিটেলে কেউ গোটা ইউটিউবে কেউ তোকে বোঝাবে, গ্যারেন্টি। আই চ্যালেঞ্জ দিস পার্টিকুলার থিং। গুড বাই, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর এক্সাম, অল দ্য বেস্ট।